তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের দাবিতে আজ তিস্তা ব্যারাজ এলাকা থেকে নীলফামারীর জলঢাকা পর্যন্ত সড়কের বিভিন্ন অংশে মানববন্ধন করেছে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন সংগ্রাম কমিটি। নীলফামারী জেলার ৪টি আসনে সাংসদরা জামায়াতে ইসলামীর নেতাকর্মী নিয়ে এই কর্মসূচিতে অংশগ্রহণ করে। নীলফামারী ১ আসনের সাংসদ ও জেলা জামায়াতর আমির মাওলানা আব্দুস সাত্তার বলেন, তিস্তা মহাপরিকল্পনা নিয়ে অনেক রাজনীতি হয়েছে, আর রাজনীতি নয়। আমরা আর পরিকল্পনা নয়, বাস্তবায়ন দেখতে চাই। কবে নাগাদ কাজ শুরু হবে তিস্তা মহাপরিকল্পনার? এমন জিজ্ঞাসা করছেন নীলফামারী জামায়াতে ইসলামীর ৪ সংসদ সদস্য। বাংলাদেশ স্বাধীন হওয়ার ৫৫ বছর অতিক্রম করতে চলেছে। সরকার আসে যায়, কিন্তু আজ পর্যন্ত তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন আমরা হতে দেখিনি। যদিও বলা হচ্ছে যে তিস্তা মহাপরিকল্পনা, আমরা আর পরিকল্পনা নয়, আমরা বাস্তবায়ন দেখতে চাই। কবে নাগাদ কাজ শুরু করা হবে, সেজন্যই আমরা এই পদক্ষেপ গ্রহণ করেছি। যে গতকালকে ৩ জন মন্ত্রী পরিষদের সম্মানিত সদস্যবৃন্দ তারা এসেছেন, আমরা এটাকে স্বাগত জানাই। যে আমরা এই মানববন্ধন করছি, এটা হতে পারে যে তারা তার আগেই পরিদর্শন করে গেছেন। আমরা সাধুবাদ জানাই যে আমাদের কারণে বা উত্তরবঙ্গের জনগণের দুর্ভোগ লাঘবের কারণে সরকারের সদিচ্ছা যদি থাকে যে আর কোনো পরিকল্পনা নয়, এই পরিকল্পনা করে অনেক রাজনীতি হয়েছে এই এলাকায়। আমরা চাই না এই তিস্তাকে নিয়ে আর কোনো রাজনীতি নয়, বরং আমরা বাস্তবায়ন করতে চাই। কবে নাগাদ উন্নয়নের জন্য কোদাল ফেলা হবে, কবে কাজ শুরু করা হবে, আমরা এটা মূলত দেখতে চাই। আর গতকালকে 9 সদস্য বিশিষ্ট একটা কমিটি হয়েছে, আমরা যতটুকু জানতে পেরেছি। তা আমরা মনে করি যে কাগজে কলমে এই কমিটি সীমাবদ্ধ থাকবে না, বরং অনতিবিলম্বে তিস্তা মহাপরিকল্পনার কাজটি যাতে শুভ উদ্বোধন হয়, এটা আমরা সরকারের দৃষ্টি আকর্ষণ করছি। গত ইন্টারিম সরকারের সময়ে এই বাংলাদেশ এবং চীন সরকারের সাথে একটা খসড়া চুক্তি হয়ে গিয়েছিল। আমরা মনে করছিলাম যে নতুন সরকার নির্বাচিত হওয়ার পরে এই চুক্তিকে অনতিবিলম্বে বাস্তবায়ন করবে, কিন্তু দুঃখজনক হলে সত্য, অজ্ঞাত কারণে এখনো পর্যন্ত এটি কেন বাস্তবায়ন হচ্ছে না। এই জন্য উত্তরাঞ্চলের 2 কোটি মানুষের প্রাণের দাবি হলো যে আমরা অতি দ্রুততম সময়ে আমরা এই পরিকল্পনা বাস্তবায়ন দেখতে চাই, এবং বাংলাদেশ একটি স্বাধীন সার্বভৌম দেশ। বাংলাদেশ কোনো দাবেদার রাষ্ট্র নয়। সরকারের আমরা দৃষ্টি আকর্ষণ করতে চাই যে দেশের মানুষের স্বার্থে, উত্তর জনপদকে মরুভূমির পথ থেকে রক্ষা করার স্বার্থে তারা অনতিবিলম্বে এই দেশের স্বার্থে এটি দ্রুততম সময়ে বাস্তবায়ন করবে। এবং সে কারণে হয়তোবা মন্ত্রী পরিষদের 3 জন মান্যবর সদস্য এসেছিলেন। আমরা এটাকে সাধুবাদ জানাচ্ছি আরেকবার। আসলে যার যার রাজনীতি করার স্বার্থে তারা এর কথা বলেন। আমরাও নিজেরাই দীর্ঘদিন ধরে আন্দোলন করে আসছি, এবং আপনারা জানেন আমাদের বিরোধী দলীয় নেতা বাংলাদেশ জামাত ইসলামীর সম্মানিত আমিরে জামাত ডাক্তার শফিকুর রহমান, তিনি এই তিস্তা পয়েন্টে হেলিপ্যাডে 4 ফেব্রুয়ারি 2026 সালে একটি বিশাল আকারের জনসভা অনুষ্ঠিত হয়েছে। তিনি সেখানে কথা দিয়ে গেছেন যে আমরা সরকারে গেলে সর্বপ্রথম যে উন্নয়ন হবে, এই তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন করেই আমরা উন্নয়ন শুরু করব, এই কথা উনি ঘোষণা দিয়ে গেছেন উত্তরাঞ্চল থেকে। কিন্তু দুঃখজনক যে হয়তোবা দেশের মানুষ আমাদেরকে ক্ষমতা যাওয়ার সে সুযোগ দেয়নি। তবে বিরোধী দলে আমরা আছি, আমরা মনে করি ইনশাল্লাহ এই দাবি আদায় করেই ছাড়ব ইনশাল্লাহ।